অনুসরণ করি আমরা। জি। এবং আকীদা বা মানহাজগত দিক থেকে সালাফি মানহাজেরই অনুসারী আমরা। শুনে আসছি যে এটা আহলে হাদিসের মসজিদ, আপনারা ওই মাযহাব মানেন। এই মাযহাবের বাইরে কি আপনাদের মসজিদে অন্য লোক আসে নামাজ পড়তে? হ্যাঁ, বহু লোক আসে। হ্যাঁ, তাদেরকে আপনারা স্বাগত জানান অবশ্যই। অবশ্যই। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আমি চলে এসেছি একটি ঐতিহ্যবাহী আহলে হাদিস মসজিদে, যে মসজিদটি লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার এই বড়খাতা এলাকায় অবস্থিত। এবং আমি এখন যে এলাকাটিতে আছি এই এলাকাটিকে ফকিরপাড়া ইউনিয়নের একটি এলাকা। আপনি এই মসজিদে যদি আসতে চান খুব সহজে আপনাকে বড়খাতা আসতে হবে। বড়খাতা থেকে একটু উত্তর দিকে এসে এই ফকিরপাড়া এই আহলে হাদিস মসজিদ, যে মসজিদ কমপ্লেক্সটি আধুনিক ভাগ করে তৈরি করা হয়েছে, আধুনিকতার আদলে তৈরি করা হয়েছে। এবং সাধারণত আমরা বড় বড় শহরে, সেই সাথে বিদেশি যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদের আদলে এই মসজিদটি তৈরি করা হয়েছে। এবং এই মসজিদটিতে যারা ফান্ড দিয়েছেন তারা, এখানে একজন কানাডা প্রবাসী রয়েছেন তিনি, এবং সেই সাথে এবং কানাডার আরও কিছু প্রবাসী ভাইয়েরা মিলে এই মসজিদ কমপ্লেক্সটি তৈরি করেছে। এবং এই মসজিদ কমপ্লেক্সের ভিতরে যে লাইট, ফ্যান, সেই সাথে আরও মসজিদটিকে সুসজ্জিত করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সমস্তই আধুনিকতার যে সর্বোচ্চ ছোঁয়া দিয়ে ব্যবহার করা হয়েছে। তাই আপনারা যদি এই মসজিদে আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। দূর থেকে তাকালেই চোখে পড়ে এক বিশালতা, পরিপাটি নকশা আর আধুনিক স্থাপত্য। একটি গ্রাম থেকেও এত বড় ও সুন্দর একটি মসজিদ, যা শহরের অনেক মসজিদকেও ছাড়িয়ে যায়। মসজিদে প্রবেশ করলেই মনে হয় এক প্রশান্তির জগতে এসে পড়েছি। পরিচ্ছন্ন মার্বেল ফ্লোর, সুসজ্জিত আলো ব্যবস্থা, সুন্দর মেহরাব, নিখুঁত কারুকাজ, সব কিছুই পরিকল্পিত এবং রুচিশীল। এখানে কোনো বাড়াবাড়ি নেই, আবার কোনো কিছুর অভাবও নেই। একটি প্রত্যন্ত গ্রামে থেকেও যখন দ্বীনের প্রতি আন্তরিকতা থাকে, তখন আল্লাহ তাআলা এমন সৌন্দর্য ও বরকত দান করেন। এই মসজিদ তারই একটি জীবন্ত প্রমাণ। আল্লাহ তাআলা যেন এই মসজিদকে কবুল করেন। এখানে যারা খেদমত করেছেন তাদের সবাইকে উত্তম প্রতিদান দেন এবং এই মসজিদকে বানান এই গ্রামের জন্য হেদায়েতের আলো ও ঈমানের আশ্রয়স্থল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মসজিদের খতিব হিসাবে আছি এবং মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে আছি। মসজিদটি মানে কত সালে নির্মিত হয়েছে? মসজিদ আজ থেকে প্রায় 2 বছর আগে ওসমান জামে মসজিদ। ওসমান জামে মসজিদ, মানে আমরা গুগল ম্যাপ ট্র্যাক করে যেটা দেখছি যে এটা আহলে হাদিস নামে, আহলে হাদিস, হ্যাঁ, সালাফি মানহাজের অনুসরণ করি আমরা। জি। এবং আকীদা বা মানহাজগত দিক থেকে সালাফি মানহাজেরই অনুসারী আমরা। আমি যদি একটু খোলাখুলি বলি যে যেহেতু আহলে হাদিসের মসজিদ, আমরা যারা অন্য মাযহাব যারা মানে আর কি ফলো করে তারাও তো আসে,
হ্যাঁ অবশ্যই আসে? জি আসে আসে। সেটাই। সকলের জন্য উন্মুক্ত, সকলের জন্য। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। জি। এবং আমরা কোনো ক্রমেই ব্যক্তি আক্রমণ এবং শরীয়গত দিক থেকেও কারো সম্মান হানিকর কোনো বিষয় এগুলো কখনো আমরা বলার চেষ্টা করি না। জি। শরীয়তের সঠিক বিষয়টা যেটা যে সেটাই আমরা আপনার মেসেজ থাকবে যে আপনারা যারা আসতে চান নির্দ্বিধায় আসতে পারেন। জি জি এরকম সমস্যা কোনো নেই। সমস্যা না নেই। না না, সেটাই। সকলের জন্য উন্মুক্ত। জি। এবং আমরা চাই যে তারা আসুক, কোরআন এবং বিশুদ্ধ সুন্দর কথা যেন আমরা জি। ওনাদের সকলের কাছে পৌঁছে দিতে পারি, যে এটা হচ্ছে আমার। আমরা ওই আপনার মাধ্যমে এই বার্তাটা দিতে চাই আর কি সবাইকে, যারা আসতে চায় তারা হ্যাঁ, জি, নির্দ্বিধায় ইনশাআল্লাহ, আসতে কোনো পারে। সমস্যা নেই। কোনো সমস্যা নেই। বিশেষ করে আমাদের প্রতিষ্ঠান আছে মাদ্রাসা, জি। মাদ্রাসাতুল মানারা এবং মসজিদকে যোগ করা আছে জি। অ্যান্ড মসজিদ কমপ্লেক্স। তো আমরা সকলের কাছে বিনীত নিবেদন করব, বাচ্চা কাচ্চা যাদের আছে অবশ্যই আমাদের বিশুদ্ধ মানহাজের আলোকে যেহেতু পড়ালেখা করানো হয়, ভর্তি করাতে পারে, কোনো সমস্যা নেই, এটা একটা বিষয়। দ্বিতীয় নম্বর কথা, দূর দূরান্ত থেকে কোনো মানুষ যদি আমাদের অত্র মসজিদে আসে তাহলে অবশ্যই আসতে পারে। আমরা সেইভাবেই কোরআন এবং সুন্নাহ মোতাবেক তাদের কাছে আমরা আলোচনা করব এবং তাদের বিশুদ্ধ জিনিসটাই যেন তারা জানতে পারে, এটা আমার উদ্দেশ্য আর কি। কবি সুন্দর কথা বলেছেন, পাতা একটা দেখিতে কোরআনের আয়োজনে, কোরআনের মাজলিসে, ভালো লোকের পিছনে মানুষের ভিড় খুবই কম। বেশি না কম? কথা বলেন, বেশি না কম? খুবই কম। আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আত্তাকুতু আমালু ওয়া আপনি তো এই সমাজভুক্ত, তাই না? হ্যাঁ, আপনার আমরা কিন্তু শুনে আসছি যে এটা আহলে হাদিসের মসজিদ, আপনারা ওই মাযহাব মানেন। এই মাযহাবের বাইরে কি আপনাদের মসজিদে অন্য লোক আসে নামাজ পড়তে? হ্যাঁ, বহু লোক আসে। হ্যাঁ, তাদেরকে আপনারা স্বাগত জানান অবশ্যই, অবশ্যই তাই না? তাই অবশ্যই। আপনাদের কেমন লোক হয় এখানে? হয় এখন আমার তো 40 ঘর এখানে আছে, আর হ্যাঁ। বাইরের থেকে লোক আসে, মাদ্রাসার ছাত্র আসে। হ্যাঁ, হ্যাঁ, এরকম। তো মসজিদটা তো অনেক টাকা ব্যয়ে তৈরি করা অনেক হয়েছে, টাকা তো ব্যয়, তাই না? আমার তো মনে হয় যে এরকম কিরকম 3 কোটি 3.5 কোটি কিছু। 2.5-3 কোটি টাকা ব্যয় হয়েছে। এখন আমরা এই মসজিদে নামাজ আদায় করলাম, আজকে শুক্রবার জুম্মার নামাজ আদায় করলাম, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই যে মসজিদ কমপ্লেক্সটি। এখানে হুজুরের কথা শুনলাম, সেই সাথে নামাজ আদায় করে খুবই ভালো লাগলো, মনের আত্মতৃপ্তির একটি ব্যাপার আছে। যাই হোক, মসজিদ পবিত্র জায়গা, সেখানে এই পবিত্র ঘরে আজকের এই জুমার নামাজ আদায় করে খুবই ভালো লাগলো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই মসজিদ কমপ্লেক্স যেটি খুবই আধুনিকভাবে তৈরি করা হয়েছে, সেই মসজিদ কমপ্লেক্সটি আপনাদের দেখালাম। এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।